এটা হচ্ছে সন্ধির দ্বিতীয় ধাপের মধ্যে পড়বে এগুলো। আর প্রথম ধাপের যেগুলো এগুলো নিয়ে আগে আলোচনা হয়েছে। এখানে দেখো যদি শব্দের মাঝে যদি জফলা থাকে, শব্দের মাঝে যদি জফলা থাকে, যেমন হচ্ছে অত্যন্ত, এখানে কি আছে জফলা আছে, তাহলে মাঝখানে যদি জফলা থাকে, যেই শব্দের সাথে যেই বর্ণের সাথে জফলা আছে সেই বর্ণের জফলা উঠে দিতে হবে, তার সাথে হবে হ্রস্বইকার অথবা দীর্ঘইকার। যেমন অত্যন্ত, আমি অত্যন্ত বানানটা একটু ক্লিয়ার করে লিখি, এটা বোঝা যাচ্ছে না। অত্যন্ত শব্দে তয়ের সাথে জফলা আছে, তো আমি জফলাটা উঠে লিখে দিলাম হ্রস্বইকার। আর অ এখানেও আছে, এখানেও দিয়ে দিলাম অ, আর দন্ত ন তয় সংযুক্ত দিলাম, হয়ে গেল অতিযুগ অন্ত, অত্যুক্তি। আমরা কি করছিলাম, জফলা উঠাই দিয়ে কি করবো, হ্রস্বইকার বা দীর্ঘইকার দিব। তাইলে এই অতি হয় হ্রস্বইকার দিয়ে, তাইলে এই জফলা ওইটা কি গেল অতি, আর হ্রস্ব উকার হইল হ্রস্ব, আর কয় তয় সংযুক্ত হয়ে গেল গা উক্তি। ওর পাশে আছে আবার ইত্যাদি, তোর সাথে জফলা ছিল, জফলা ওইটা কি হলো হ্রস্বইকার, ইতিযুগ আদি, আকার আদি আদি ইত্যাদি প্রতিযুগের প্রত্যেকে। তারপরে বফলা থাকলে হয় হ্রস্ব অথবা দীর্ঘকার, যেমন স্বল্প সুযোগ অল্প, তন্নি তনুযুগ দীর্ঘইকার দীর্ঘই হইল, অনুযুগ এসন, বফলা উঠে দিয়ে দিলাম হ্রস্বকার, আর যে আকারের এ মূর্ধন্য স মূর্ধন্য অনুযুগ এসন হবে, সুযোগ আগত হইল গিয়া স্বাগত। ঠিক আছে।